নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক দিন পর নিয়ে এলাম আপনাদের সামনে কাঁচা আমের আচার রেসিপি। প্রথম আমি শুধু একটা আম দিয়ে করে দেখাবো আজকে। গাছে একদম তরতাজা, গাছ থেকে পাড়া একটা আমি বড় একটা আম নিলাম। এখন হচ্ছে আমি কড়াইয়ে তেলের সাথে রসুন, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে একটু লালচে করে তার মধ্যে কাঁচা আমটা আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। আর কাঁচা আমটা একটু একটু হলুদ বর্ণ হচ্ছে, কিন্তু এখন টক। আর যেহেতু তরতাজা আমের আচার অবশ্যই অনেক ভালো হবে। আর সেই সাথে হচ্ছে আমি একটু লবণ দিলাম, লবণ দিয়ে একটু মিক্স করতে হবে যেহেতু কাঁচা আম। এরপর আমি এর মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়ার এক পর্যায়ে আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করব। যেহেতু আমি এটা আমের আচার করছি, আমি কেউ চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি এখানের মধ্যে হলুদ গুঁড়ো, মশলাও সামান্য পরিমাণ, আর সবগুলো মশলা দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি ভালো করে আচারটাকে, টকটক আচারটাকে। আর এক পর্যায়ে এটা কষিয়ে নেওয়ার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ভালো করে কষিয়ে একটু ঢাকনা দিয়ে রাখতে হবে। দেখবেন কালারটা মানে আমের হচ্ছে গায়ের খোসার কালারটা একটু একটু মানে লালচে হয়ে যাবে, বাদামি রঙের হয়ে যাবে, যেহেতু সিদ্ধ হয়ে যাচ্ছে। আর আমি কোষা দিয়ে ইউজ করছি, কারণ কোষা ছাড়া হলে হচ্ছে যে আমটা একটু গলে যায়। সেক্ষেত্রে যদি কোষাটা থাকে তাহলে আমটা ঠিক থাকে। আর এর মধ্যে আমি মিঠা ইউজ করলাম। মিঠাগুলো আমি আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখে তার মধ্যে অ্যাড করে দিলাম। আর এই পর্যায়ে দেখেন আমার কিছুক্ষণ পর আমি ঢাকনা থেকে সরিয়ে নিলাম। আর আমগুলো ঠিক হয়ে গেছে আচার। আর এগুলো আমি এখন বাটিতে নিয়ে ফেলবো। আর এগুলো ঠান্ডা হলে আমি একটা বোতলের মধ্যে ঢুকিয়ে রাখবো। অর্থাৎ ওখানের মধ্যে আমি সর্ষের তেল, রসুন, পাঁচফোড়ন দিয়ে গরম করে মানে কালচে রঙের করে এগুলো ঠান্ডা করে তারপর ওগুলোর সাথে মিক্স করে আমি ফ্রিজে রেখে দিব। এগুলো চাইলে আপনারা অনেক দিন যাবত খেতে পারবেন, 1 বছর যাবতও থাকতে পারে। আর ওখানের মধ্যে একটু করে ভিনিগার দিয়ে দিবেন, তাহলে আচারগুলো একদমই নষ্ট হবে না। আর আমি আমার পদ্ধতিতে দেখালাম। আপনার ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।